কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় মন্ত্রের শক্তি কী? একজন প্রশ্ন করছে, মন্ত্রের শক্তি কী? উত্তরে ঠাকুর বলছেন, ইরা পিঙ্গলা সুষুম্না দিয়ে ত্রিশূল করেছে। কপালের বামে ডানে ইরা পিঙ্গলা নারী, মাঝখানে সুষুম্না নারী। ত্রিশূলের মূল গ্রন্থটা কোথায়? মূলে মূলাধারে করেছে বিদ্ধ, মূল বিদ্ধ করেছে। মূল থেকে সৃষ্টি হচ্ছে, উদ্ভব হচ্ছে, হয়ে সহস্রারে গিয়ে স্ফুরণ হয়ে কলি আকারে ফুটছে। ত্রিশূলের মাথায় কলি আকারে আছে, তার নিচে অর্ধচন্দ্রের মতো চলে গেছে ইরা পিঙ্গলা। তিনটা ধারা, তিন ধারায় গিয়ে একটাই মিলিত হচ্ছে ত্রিশূল। এই যে ত্রিশূল, এই ত্রিশূল রয়েছে আমাদের হৃদয়ে। গঙ্গা যমুনা সরস্বতী তিন ধারাতে ইরা পিঙ্গলা সুষুম্না নারীর ভিতর দিয়ে যে সুরটা বার হয়েছে ত্রিশূলের মধ্য দিয়ে, সেটা কি করেছে? সজাগ করে দিয়েছে। এই যে ত্রিনয়ন, দুই নয়ন ইরা পিঙ্গলা আর কপালের মাঝখানে এক নয়ন সুষুম্না, এই ত্রিনয়ন ত্রিশূলের মতো ত্রিনয়নকে ভেদ করেছে। এই ত্রিনয়ন হচ্ছে সূক্ষ্মানুভূতি। অনেক জীব আছে, যেমন সর্প, তার কান নেই, কানে শোনে না, কিন্তু কিভাবে সে শোনে? তার জিহ্বাতে কানের কাজ করে, জিহ্বা দিয়ে সে শোনে। তাই সর্প বারবার জিহ্বা বার করে। সর্পের জিহ্বা ত্রিশূলের মতো দেখতে, সেই জিহ্বা বার করলেই সর্প শুনতে পায়। আমাদের ক্ষেত্রে কি হচ্ছে? এই ত্রিনয়নের সুরটা কীরকম? সর্পাকারে, মানে বাহির থেকে সে শোনে না বা দেখে না। ত্রিনয়ন যেটা, সেটা ভিতরে থাকে, কিন্তু তার এমন জিহ্বা আছে যা দিয়ে সে শুনতেও পায়, দেখতেও পায়। কথাটা বুঝতে পেরেছ? আমাদের যে ত্রিনয়ন, তার একটা নয়ন, তৃতীয় যেটা, সেই নয়ন সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় রয়েছে। সেই নয়ন কি করে জাগে? কোন অবস্থায় জাগে? যখন সে সজাগ হয়। কিভাবে সজাগ হয়? সে সজাগ হয় ধ্বনিতে। কোন ধ্বনিতে? এমনি চিৎকারে নয়। সেই ধ্বনিটা তবে কিসের? সেই ধ্বনি হচ্ছে মনন ধ্বনি। মনে মনে স্মরণ করলে যে ধ্বনি হয়, শব্দ হয়। মনের মধ্য দিয়ে যে ধ্বনি হয়, সেই ধ্বনিতে সুপ্ত নয়ন জাগ্রত হয়। সেই সুপ্ত ধ্বনিটা কীরকম? কিসে কিসে সেটা জাগে? জাগে প্রণব মন্ত্রে, মানে মূল মন্ত্রে জাগে। মূল সুর যখন তোমার ভিতরে অবিরাম স্মরণ করো এবং মূল মন্ত্র অনর্গল মনে মনে উচ্চারণ করে যাও, ওই ধ্বনিতে ক্রমশ ক্রমশ সেই চক্ষুর দরজা আপনি খুলতে থাকে। সেই জ্ঞানচক্ষু খুলে গিয়ে সাক্ষ্য দেয়, আমি এই কারণের জন্য এতদিন খুলতে পারিনি। সেই দরজা খোলাই হচ্ছে সেই দণ্ড, সেই ত্রিশূলের তিন নয়নের এক নয়ন প্রস্ফুটিত হওয়া। সেটা শিবের ছিল, পার্বতীর ছিল, বিষ্ণুর ছিল। সেই নয়নটা আপনি খুলে তখন বেশ দাঁড়ায়। সেই নয়নটা ত্রিশূলে ভেদ করে। সর্ব অবস্থার মধ্যে ত্রিশূল রয়েছে। এই শিরা উপশিরার মধ্যে ত্রিশূল রয়েছে। সর্ব অবস্থায় যদি সেই নামে থাকো, তবে আপনি স্ফুরণ হবে। মনন শক্তিতে সেই শক্তিটা যখন স্মরণ করে, তখনই জাগে। ইরা পিঙ্গলা সুষুম্না দ্বার। শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে যে প্রাণায়াম কুম্ভক করে, তা আর কিছু নয়।
সেই মহাদ্বারের জন্য অপেক্ষায় রয়েছে, আর দ্বারই দ্বার রক্ষা করছে। পথিক যারা, তারা সেই দ্বার দিয়ে যাবে, দ্বারই তাদের দরজা খুলে দিচ্ছে। ইরা পিঙ্গলা সুষুম্না, এরা দ্বারই। তোমরা এই সেই দ্বারীকে যদি তার বিষয়বস্তু না দাও, তবে সে দ্বার খুলবে না। দ্বারী চায় শ্বাসে প্রশ্বাসে নাম, কিন্তু আমরা তাকে দেই শুধু নস্যি। এই তো অবস্থা এখানকার। ঘুমিয়ে যে নাক ডাকে 3 ঘন্টা 4 ঘন্টা করে, সেই নাক যদি জেগে থেকে ইচ্ছা করে ডাকাও, তবে নাক দিয়ে রক্ত বার হবে। অথচ ঘুমের মধ্যে নাকের ডাক 3-4 ঘন্টা চলছে, তাতে নাকে কোনো ব্যথা নাই। এই ঘুমন্ত অবস্থা হলো সমাধি অবস্থা। তখন সেই শব্দে বিশ্বের দরজা খুলে যায়। দেখা যাচ্ছে এর কোনো মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য? এক জিনিস দিয়ে অপর জিনিসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সেই নাক ডাকার শব্দকে যদি তোমরা তোমার জাগ্রত অবস্থায় নিয়ে আসতে পারো, তবে কি হবে জানো? ব্রহ্ম সব সময় শীষে থাকে। সমস্ত শিরা উপশিরা সব সময় শীষ দিচ্ছে। ওই ধ্বনিটাকে আনার জন্যই ধ্বনি। যদি ওই ধ্বনিটাকে তোমরা ধরে রাখতে পারো, তখন ফটফট করে ফাটতে আরম্ভ করবে। যদি জাগ্রত অবস্থায় উক্ত সমাধিকে আয়ত্ত করে নিষ্ঠার সঙ্গে জপ করো, তবে ওই সুর তোমায় এগিয়ে নিয়ে যাবে। যে নাদকে অবলম্বন করে, যে ধ্বনিকে অবলম্বন করে এই জগতের রূপ সৃষ্টি হয়েছে, সেই মন্ত্রকে সম্বল করে আমরা যদি অগ্রসর হই, তবে সত্যিকারের আনন্দময় ধাম যেখানে, সে জায়গা খুঁজে পাব। তোমরা প্রত্যেকে নামের ভিতরে, মন্ত্রের ভিতরে, জপের ভিতরে ইচ্ছায় অনিচ্ছায় মন বসুক বা না বসুক, বিক্ষিপ্ত চিত্ত নিয়ে, চিত্ত চাঞ্চল্য নিয়ে, অস্থির মন নিয়ে যদি ডুবে যাও, যদি নাম করে যাও, অবিরাম অনর্গল জপ করে যাও, সেই নামের যে ফল, জপের যে বিরাট শক্তি, সেই বিশ্ববিরাটের ধারা থেকে সম্পূর্ণ ভরপুর করে দেবে। এইটাই হলো বিশ্ব প্রকৃতির শব্দধ্বনির নিয়ম। যারা অ আ কখ পড়ে, সেই শিশুরা জানে না কি করে পড়তে পড়তে বিরাট কবি হয়, সাহিত্যিক হয়, লেখক হয়। কিন্তু সেই সুর নিয়েই, সেই শব্দ নিয়েই, সেই শক্তি নিয়েই তো সেই শিশু একদিন কবি সাহিত্যিক হয়। তাই আমরাও সেই অনন্ত বিশ্বের কাছে শিশু। শিশু যেমন চঞ্চল মন নিয়েই অ আ কখ পড়ে, আমরাও তেমনি বিরাটের কাছে শিশু। আমরাও চঞ্চল মন নিয়ে, অস্থির মন নিয়ে মন্ত্র সেধে যাব, জপ করে যাব। মনের মধ্যে পানার মতন যা খুশি তা ভেসে আসুক, তাতে ভাববার কিছু নেই, মন খারাপ করবার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। তোমরা শুধু একটাই কাজ করবে। সূর্য যেমন শত ঝড় আসুক, শত মেঘ আসুক, উঠতেও ছাড়ে না, ডুবতেও ছাড়ে না, তার যেমন বিশ্রাম নেই, তোমরাও সেই রকম জপ করতে, নাম করতে বিশ্রাম নেবে না। শিশু যেমন চঞ্চল চিত্ত নিয়েও অওয়া শব্দ নিয়ে কবি সাহিত্যিক হয়, তেমনি তোমার চঞ্চল চিত্ত নিয়েও সেই অনন্ত শক্তির সুরজ্ঞ হতে পারো, এবং যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো ব্যক্তি সিদ্ধি লাভ করতে পারে, দেব দর্শন করতে পারে, মুহূর্তে মানুষ সর্বশক্তির অধিকার নিয়ে বসতে পারে। ভগবান বলছেন, প্রকৃতি বলছেন, এমন একটা মহাসুরের সারার যন্ত্র, অর্থাৎ দেহযন্ত্র, তোমাদের বুদ্ধিবৃত্তির কাছে আমি সঁপে দিয়েছি। এর দ্বারা তোমরা কি পেতে পারো? আমি যে যন্ত্র তোমাদের সবার হাতে সঁপে দিয়েছি, এই দেহযন্ত্র, দেহতরীকে বহন করে তোমরা অনিমা লঘিমা, মহাকাশ, মহালোক সর্বত্র বিরাজ করতে পারো, যে কোনো জায়গায় যাতায়াত করতে পারো। অনন্ত গতির একমাত্র গতি এই দেহযন্ত্র। এই দেহযন্ত্র বড় সাংঘাতিক। এই যন্ত্রে সর্বত্র যাওয়া যায়, এই যন্ত্রে যাওয়া যায় মহালোকে। এই যন্ত্রটাই সঁপে দিয়েছি তোমাদের হাতে।
দিন তো চলে যাচ্ছে, দেহ তরিটা যেন নষ্ট না হয়ে যায়। এটা কিন্তু এখানকার রেশন ব্যাগ বা শুধু প্রেম ভালোবাসার জন্য নয়, এটা একটা মহাকাশের পাত্র, এটা মহাপাত্রের পাত্র। এই পাত্র দিয়ে তোমরা গতির দিকে অগ্রসর হতে পারবে, গতির সাথে সাথে যেতে পারবে। সবার ভেতরেই সেই শক্তি আছে, সেই শক্তিকে বাড়াতে হবে। তোমাদের শক্তি জমাট বেঁধে আছে, জলও যা বরফও তা, কিন্তু জলের মতন বরফ গড়িয়ে যেতে পারে না, জমাট বেঁধে আছে বলে। তাপ দিলে সেই বরফ গলে জল হয়ে যায়। তাই তোমাদের সেই যে শক্তি জমাট বেঁধে আছে, তাপ পেলে সেই শক্তি গলে যাবে। তখন দেখবে কি অসীম শক্তি তোমাদের মধ্যে আছে। এই তাপ হলো জপ। যত জপ করবে তত শক্তি বাড়তে থাকবে। ধনী হতে জগৎ সৃষ্টি। তোমরা যে এসেছো ধনী হতেই এসেছো। দেখো, সব কিছু দুইয়ের মিলন ছাড়া হয় না। তোমাদের সুরের মাত্রা যখন বিরাটের সুরে মিলবে তখনই স্ফুরণ হবে। মন্ত্রের ওই ধ্বনিটা কেন মহাসুরের সঙ্গে একযোগে মিশে যায়? দেখো, আফ্রিকার জঙ্গলে যারা ঘোরে, এক একজন এক এক দিকে চলে যায়। তাদের বার করার জন্য একটা শব্দ করে, হো। সেই শব্দ শুনে দূর থেকে সবাই চলে আসে, সবাই এক জায়গায় হয়ে যায়। তোমাদের এমনি একটা ধ্বনি আছে, মনের মধ্যে যা কিছু হয়ে যাক তাতে ক্ষতি নেই, তোমরা ওই ধ্বনিতে ডুবে থাকো। ওই ধ্বনি অতি ছোট্ট কথা, কিন্তু তাতে মহাশাস্ত্রের বোল আছে। এই নাম যদি একসঙ্গে বহুজনে করা যায়, 5,000 ব্যক্তি যদি একসঙ্গে 16 নাম 32 অক্ষর করে যায়, সেই শব্দের ধ্বনি যার কানে যায় তার একসঙ্গে 5,000 নাম হয়ে যাচ্ছে। 1 লক্ষ জপ করতে প্রায় 6 ঘন্টা লাগে। আর এই নাম যদি হাজার হাজার জনে একসঙ্গে করে যায় এবং সেই শব্দের ধ্বনি যদি কানে শোনা যায়, তবে তার লক্ষ নাম এক মুহূর্তে হয়ে যায়। এমন সুন্দর ফল যে গাছপালা পর্যন্ত ভরপুর হয়ে যায়। দৈনন্দিন ইচ্ছায় অনিচ্ছায় যেসব ত্রুটি বিচ্যুতি হয়, নাম যদি প্রবল থাকে, শব্দ যদি তার থেকে বেশি থাকে, গভীর থাকে, তবে সেই ত্রুটিগুলো বিনাশ হয়ে যায়। সদা সর্বদা জপ করলেও হয়, আবার নাম কীর্তনেও হয়। ওই বীজ মন্ত্র জপ করলেই সব সহজ হয়ে যায়। নাম আর বীজ দুটোর মধ্যে পার্থক্য কিছু নেই, দুটো একই, ধান আর চাল। ধান পুতলে গাছ হয়, আর চাল পুতলে গাছ হয় না। চাল না হলে চলে না, আবার ধান না পুতলে ওই চাল পাওয়া যায় না। নাম হচ্ছে ওই চালের মতন কাজ হয়। ধান যদি থাকে তবেই চাল পাওয়া যায়। বীজ পুঁতে যে কোনো নাম করবে সেইটাই সফল হয়। সকলের শরীরের মধ্যে অজস্র অণু পরমাণু আছে, তাদের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে। তারা কি করছে? তুমি যেই নাম করছো তারাও সেই নামের সঙ্গে সঙ্গে সুর দিচ্ছে। পৃথিবীতে যতগুলো জীব আছে, এই শরীরে, সকলের শরীরে যতগুলো জীব আছে, তারাও ভগবানকে ডাকে, তারাও মুক্তির কামনা করে। এই দেহ পঞ্চভূতে গড়া, এর ভিতরে অগণিত আত্মা আছে। তাদের প্রত্যেকের মধ্যে চৈতন্য আছে, বুদ্ধি আছে। তুমি যখন আপন মনে জপ করছো, নাম করছো, তখন তোমার সাথে সাথে তোমার দেহের জীবগুলো তোমার সুরে সুর দিতে আরম্ভ করলো। যেমন চুম্বকের ঘর্ষণে স্পর্শে স্পর্শে লোহা চুম্বকত্ব প্রাপ্ত হয়, তেমনি দেহের জীবগুলো সেই সুরের সঙ্গে যখন ধ্বনিত হয়, তখন ওই জীবগুলোও ধ্বনিময় হয়ে যায়। তখন জীব কণিকাগুলো সুরে সুরময় হয়ে যায়। তাদের নিজেদের মধ্যে তখন আলোড়ন সৃষ্টি হয়। তোমার আর তাদের মধ্যে তখন নামের ঢেউ বইতে থাকে। সেই তরঙ্গের ঢেউ তোমাকে এসে ধাক্কা দেবে। ধাক্কা দিলেই তুমি হয়তো শুয়ে ঘুমিয়ে আছো, জেগে দেখছো কি অপরূপ রূপ
তোমার সামনে ভেসে উঠেছে। কেন ভেসে উঠেছে? দেখো, সিনেমার রিল থাকে পিছনে, সিনেমা তো সামনে থাকে না, সামনে থাকে পর্দাটা। আলোর বন্যাতে ওই রিলের ছবি সামনের পর্দায় ফেলে দেয়। তেমনি তোমার ভিতরে চিত্রের মতন নামের বন্যা বইতে থাকে। নামের বন্যার সাথে সাথে রূপের বন্যাও বইতে থাকে। সেই রূপ সামনে গিয়ে প্রতিফলিত হয়, শূন্যে প্রতিফলিত হয়। শূন্যে যেই সেই রূপ ভেসে ওঠে, অমনি তুমি দেখতে পাও। তোমার চিন্তার মূর্তি শিব বিষ্ণু দাঁড়িয়ে আছেন অপরূপ রূপ নিয়ে। এই রূপ কোথা থেকে এলো? বাহ, আসবে না কেন? একটা গাছ, তার থেকে ফুল হয়, ফল হয়, বীজ হয়। এতটুকু বীজের মধ্যে যে এত বড় গাছ থাকে তা দেখলে তো বোঝা যায় না। বীজটা ফুটলে দেখা যায় কত বড় গাছ এর ভিতরে ছিল, রূপ নিয়ে বেরিয়ে এলো। তেমনি এই নামের সুরের মধ্যে, ধ্বনির মধ্যে, আলোর মধ্যে যে এত সুর রয়েছে তা উপর থেকে বোঝা যায় না। এই যে তোমরা রয়েছ, জীবজগৎ রয়েছে, এটা কিসের রূপ? এটা আলোরই একটা রূপ। কারণ এই রূপের মধ্যে আলো রয়েছে, বাতাস রয়েছে, জল রয়েছে বলেই তো জমাট বেঁধে এই রূপ তৈরি হয়েছে। প্রকারান্তরে এই রূপ আলোরই রূপ, তেজেরই রূপ। তেজের রূপ যদি এগুলো হতে পারে, তবে সেই তেজের রূপ কেন আলাদা করে বিরাট হয়ে সম্মুখে দাঁড়াতে পারবে না? বীজ শক্তি কেন এত বড়? বীজ হচ্ছে এত বড় যে সেই বীজ ধ্বনি একটাতে অজস্র হয়ে যায়। তার জন্যই মন্ত্রধ্বনি। সেই অনন্ত মহাশক্তির ধ্বনি তুমি যদি অনর্গল অবিরাম স্মরণে আনো, সেইভাবেই ফুটে উঠবে, সেইভাবেই জেগে উঠবে। মধুকর গুনগুন শব্দ করে উড়ে যায়। সেই শব্দ শুনে দেশের বাড়িতে থালা, কুলা, কাসর, ঘণ্টা সব বাজায়। তাতে সেই বাজনার শব্দ শুনে মধুকরগুলো এসে সেখানে বসে পড়ে ও চাক বাঁধে। ঠিক তেমনি এই দেহের মধুকরগুলিও এমন একটা ধ্বনি চায়, যেই ধ্বনিতে ওরা সেই ধ্বনির সঙ্গে মিশে যাবে। ওই ধ্বনিটাই হচ্ছে মন্ত্র। মন্ত্রের এত প্রভাব কেন? কাসরের শব্দ, ঘণ্টার শব্দ শুনে যেমন ওই মধুকরেরা এসে বসে, তেমনি তুমি যদি সেই ধ্বনিকে জাগাও, যা বেজে উঠবে শঙ্খধ্বনির মতন, বেজে উঠবে মহানাদে, তখন এই দেহের মধুকরগুলো জেগে উঠবে, উঠে সেই ধ্বনির সঙ্গে গিয়ে লীন হবে। সেইখানেই বিরাট গড়ে উঠবে। বুঝলে? খাদ্য যেমন গলাধকরণ করলে আপনা থেকে রক্ত মাংস বীর্যে পরিণত হয়, তেমনি মন্ত্র বারবার উচ্চারণ করে যাও। সব অবস্থায় যদি সেই সুরটাকে অবিরাম অনর্গল উচ্চারণ করে যাও, তাহলে সিদ্ধি মুক্তি নির্বাণের জন্য আলাদা করে আর চিন্তা করতে হবে না। এটাই হলো ল। বলছে, বাল্যশিক্ষা থেকে আরম্ভ করে MA পাস করতে যত পরিশ্রম হয়, তার চেয়ে আধ্যাত্মিক জগতে কম পরিশ্রম করলেই ভগবানকে পাওয়া যায়। বাস্তবে এটা একটা মোটরের ইঞ্জিনিয়ারিং শেখায় বা ডাক্তারি শেখায় যত পরিশ্রম, তার চেয়ে কম পরিশ্রমে ভগবত প্রেম আয়ত্ত করা যায়। তবে কেন সহজে সকলের হয় না? হয় না কেন জানো? প্রথমত, বেরস ঘিয়ের বড়া একটার বেশি কেউ খায় না, আর পেঁয়াজের বড়া 25-30টা খেয়ে ফেলছে, কারণ ওইটাতে স্বাদ বেশি পাচ্ছে। ঘিয়ের বড়াতে মুখ মেরে নেয়, বেশি খাওয়া যায় না, একটা খেলেই বলে আর না। ভগবানের প্রেমটা হলো কি, ওটা বেরসের মতন। প্রথম প্রথম স্বাদ পায় না, ভালো লাগে না, রসকস কিছু নেই, একেবারে যাচ্ছে তাই। ভগবত কাজটা হচ্ছে কি, এটার রস প্রথমে পায় না, এটার অন্য কোনো স্বাদ নেই যে হঠাৎ সামনাসামনি একটা কিছু দেখে আনন্দ পাবে। যেমন লেখাপড়ার দিকে প্রথমে কেউ স্বাদ পায় না, আবার গান যারা শেখে তারাও প্রথম প্রথম সাসা রেড়ে চর্চা করতে করতে স্বাদ পায় না, তারপর আস্তে আস্তে অদ্ভুত আনন্দ পেতে থাকে। ভগবত দর্শনের জন্য
অমনি চর্চা করতে করতেই আনন্দ লাভ হয়, দর্শন মেলে। সর্বদা নাম করবে, জপ করবে। দিন তো ফুরিয়ে যাচ্ছে, বৃথা সময় নষ্ট না করে জপ করে যাও। পারের করি দরকার, বুদ্ধি আছে, বিবেচনা আছে, করি ছাড়া যাবে কেন? মনটা সবসময় বেরিয়ে যাচ্ছে বলেই শেষ হয়ে যাচ্ছে। এটা অনু অবস্থায় সব সময় ফোয়ারার মতন বেরিয়ে যাচ্ছে, মনের সঙ্গে সঙ্গে শরীরটাও বেরিয়ে যাচ্ছে। রামনারায়ণ রাম, পুস্তক সূত্র, তত্ত্ব জিজ্ঞাসা। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রামনারায়ণ রাম।